সৃষ্টির আদিকালে যখন সমগ্র পৃথিবী মহাপ্রলয়ের জলে নিমজ্জিত, তখন সৃষ্টি, ধর্ম ও জ্ঞান সবই বিপদের মুখে পড়েছিল। সেই সময় ভগবান নারায়ণ মৎস্য অবতার ধারণ করেন। কিন্তু কেন এই মাছের রূপ? কারণ চারিদিকে তখন শুধু জল ছিল। সেই অসীম প্রলয়ের সাগরে একমাত্র মাছই সহজে বিচরণ করতে পারে। তাই সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান এই রূপ ধারণ করেছিলেন। একদিন রাজা সত্যব্রত নদীতে অর্ঘ্য দিচ্ছিলেন। হঠাৎ তার হাতে একটা ছোট্ট মাছ এসে আশ্রয় চাইল। রাজা তাকে রক্ষা করলেন, কিন্তু মাছটি ছোট পাত্রে রাখার সাথে সাথে বড় আকার ধারণ করতে থাকে এবং এক সময় সমুদ্রের থেকেও বড় আকার ধারণ করে। তখন রাজা বুঝতে পারলেন যে এ কোনো সাধারণ মাছ নয়, স্বয়ং ভগবান নারায়ণ। ভগবান রাজাকে আসন্ন মহাপ্রলয়ের কথা জানিয়ে একটা নৌকা তৈরি করতে বললেন। সেই নৌকায় সপ্তর্ষি, বিভিন্ন জীবের বীজ এবং বেদের জ্ঞান সংরক্ষণ করা হয়। প্রলয়ের সময় বিশাল মৎস্যরূপে ভগবান সেই নৌকাকে নিরাপদে পথ দেখিয়ে সৃষ্টি ও জ্ঞানকে রক্ষা করে। আরও একটি কাহিনীতে বলা হয়, অসুর হয়গ্রীব বেদ চুরি করেছিলেন। মৎস্য অবতারে ভগবান তাকে বধ করেন এবং বেদ উদ্ধার করেন এবং পৃথিবীতে পুনরায় জ্ঞানের আলো ফিরিয়ে আনেন। ভগবান নারায়ণের এই মৎস্য অবতার কেবল একটা পৌরাণিক কাহিনী নয়, এটি আজকের জীবনেও এক গভীর শিক্ষা বহন করে। এই ঘটনাটা লক্ষ্য করলে বোঝা যাবে যে ভগবান প্রথমে একটা ছোট মাছের রূপ নিয়েছিলেন। রাজা সত্যব্রত যদি সেই ছোট্ট প্রাণীটিকে অবহেলা করতেন, তাহলে তিনি ঈশ্বরকে চিনতে পারতেন না। আজও জীবনে আমাদের সামনে অনেক ছোট ছোট সুযোগ আসে, ছোট ছোট ভালো কাজ আসে, কিন্তু সেগুলোকে আমরা অবহেলা করে যাই। কে বলতে পারে সেই ছোট কাজের মধ্যেই বড় হওয়ার একটা সুযোগ লুকিয়ে থাকতেই পারে। দ্বিতীয়ত, মৎস্য অবতারে নৌকা শুধু কাঠের নৌকা ছিল না, সেটা ছিল কিন্তু বিশ্বাস, ধৈর্য এবং আশার প্রতীক। আজকে আমাদের জীবনেও ঝড় ঝাপটা আসতে পারে এবং আমাদের জীবনটাও এই ঝড় ঝাপটার মধ্যেও ভেসে যেতে পারে, কিন্তু নৌকা হচ্ছে আমাদের পরিবার, আমাদের বিশ্বাস এবং সৎ পথে থাকা। এটা যদি মজবুত হয়, তাহলে কিন্তু সব বাধা অতিক্রম করা যায়। আরও একটা জিনিস এখান থেকে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। ভগবান পরিস্থিতি অনুযায়ী মাছের রূপ ধারণ করেছিলেন এবং এই শিক্ষা দিয়েছিলেন যে জীবনে টিকে থাকতে হলে পরিবর্তনকে গ্রহণ করতে হবে, কিন্তু সেই পরিবর্তনটা যেন সৎ উপায়ে হয়। এই প্রলয় শুধু পৃথিবীতে হয় না, মানুষের মনেও হয়। যখন মন ভেঙে যায়, আশা হারিয়ে যায়, তখনই প্রয়োজন একটা মৎস্য অবতারের, যিনি আমাদের সত্য, জ্ঞান আর বিশ্বাসের তীরে পৌঁছে দেন। আমার কাছে জগন্নাথ মানে সে সার্বজনীন নারায়ণ, যিনি যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হন। সত্য যুগে তিনি মৎস্য হয়ে সৃষ্টি ও জ্ঞানকে রক্ষা করেছিলেন, আর কলিযুগে জগন্নাথ হয়ে সকলকে আপন করে নিয়েছেন। রূপ বদলেছে, কিন্তু করুণা, রক্ষা আর ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তিনি আজও রয়ে গেছেন। এই আজকে আমার সৃষ্টি প্রলয়ের পথপ্রদর্শক মৎস্যরূপে জগন্নাথ। আজকে আমার সৃষ্টিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো নিজের মানুষদের সাথে। আর ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো। জয় জগন্নাথ।